আর আমার তো ঘুমের ওষুধ খেয়ে ঘুম আসে না, তাহলে আমি কি করবো? আমাকে মাকুর বাসায় খেতে হবে শান্তির ঘুম ঘুমানোর জন্য। এই তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও, ওষুধের নামটা তাহলে ডাক্তার বলে দিবেন এটা কিসের ওষুধ। জিনাত আপা, আপনি একটা কাজ করেন, আপনি এই লিমা আপার বাসায় চলে যান, ইমিডিয়েটলি চলে যান। আপনার ঘুমের না ভাই এখন খাইতে হয় না, অসম্ভব, শুইলেই ঘুম আসে। ওষুধের নাম কি ভাই? আর আমারটা বললেন? হ্যাঁ, ওষুধের নাম কি? আরে ওই যে ভাই, হালকা বলুন তো। 4টি স্টুডেন্ট পড়ায় ক্লাস করে তারপরে আর মন ক্লোনার, যায় না বসে থাকি, তারপর টেস্ট, অনেক কোম্পানির খাই খাই। শুইলেই ঘুম চলে আসে। আগে বুঝি নাই, কথা শোনা নাই। ক্লোনার টিল, হ্যাঁ, তারপর ক্লোনাজিপামের টেস্ট। ওষুধ তাই তো? মামুন ভাই একটা নাটক করে। ওষুধের পয়েন্ট রূপান্তর ওয়ান হলো এরটা খাই, ক্লোনাজিপাম 0.5। 0.5 না, আমি বুঝছি 0.5। ওয়ান খাই, ওয়ান খাই। কি হয়েছে, কি বললেন লিমা আপা? এই মামুন ভাই আর বললাম একটা নাটক দেন ভাই, আমারটা আমি চ্যাট লিস্টে লিখে দিচ্ছি, আমার তো মনে নাই, আমি দেখি লিখে দিচ্ছি। কিছু বললেন হ্যাঁ, লিখে আমাকে, দেন। কিছু বললেন? ভাই আমি বললাম নাটক দেন দেখি, শুধু দেখলাম আপনার। আপ- আপনি একটা কি নাটক দেন। নাটক দেখতে আইছেন? কি তো চলেন ভাই। ওনারা কেউ অস্কার দেন ভাই, রাহুল কেউ ভাই একটু ওনাকে চলেন, অস্কার দেন। নাটক দেন একটা। ওনাকে কেউ নোবেল দেন, নোবেল। উনি আইছেন নাটক দেওয়ার জন্য, কন কি করবো ভাই আমি? মরবো নাকি রে? কারোর কাছে আছে নোবেল? আছে নোবেল থাকলে একটা নোবেল দেন ওনাকে, উনি নাটক দেখতে পারাইছে, কন রে কেমন লাগে? ভাই, বাসায় চলে আসেন, আমি আপু আমার বাসায়। মোবাইলের আইডি লিংক আছে। মোবাইলের আইডি লিংক আছে, দিয়ে দেওয়া যাবে? নোবেলের আইডির লিঙ্ক আছে না? ওটা ওখান থেকে নিয়ে নেক। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ওইখান ঠিক থেকে আছে। নিয়ে নেক যায়। আচ্ছা তাই করেন, দিয়ে দেন ভাই। ভাই আচ্ছা লিম আপু এই ঘটনা নাকি করতে হয়? আচ্ছা, সবাই কি দেখতেছেন আমার স্ক্রিন? জি ভাইয়া দেখছি, না ভাই, বলেন। আমরা আমাদের দেখতেছি। আমাদের স্ক্রিনের মধ্যে আপনার কম্পিউটার দেখতেছি। হ্যালো মামুন ভাই। জি ভাই। হ্যালো। হ্যাঁ, ভিডিও হচ্ছে, ভিডিও করে তো একটু কাজের লোক। বুঝি জি নাই। ভাই দেখছি। কাজের টুক, যে কাজটুক করবেন সেটুক ভিডিও টুক করে শর্ট করে ফেলে দিয়ে একটু। ও এখন যে কাজটা করব এটা ভিডিওটা দিব, এই তো? হ্যাঁ হ্যাঁ, ভিডিও হলো ভাই, আমি ক্লাসের চাইলে দিতে ভিডিওটা পারি। অনেক ঘটনা কাজের। কি দেখেন, আমি হলো প্রতিদিন প্রায় কি বলে 7টা ক্লাস, আমার প্রতিদিন প্রায় আপনার 10টার উপরে ভিডিও হয়, ঠিক আছে? এর জন্য আমি আপনাদের জন্য বাছাই করে কোনো ভিডিও করতে পারি না। আমি একটা জিনিস দেখাইতেছি, ওয়েট, ডিজিটাল মার্কেটিং ক্লাস ভিডিও। ভাই দেখেন, ব্যাচ বাই ব্যাচ, এই যে ভিডিওগুলো প্রতিদিন আমার এই ভিডিওগুলো জমা হয়, আর ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড হয়, আর ওইখান থেকে ভিডিওগুলো ক্রপ হয়ে যায়, ঠিক আছে, ডিলিট হয়ে যায়। তো এই জন্য আমি বাছাই কিন্তু ভিডিও আপনাদের দিতে পারি না, ঠিক আছে? এলো সমস্যা। যাই হোক, আমি চেষ্টা করবো, হ্যাঁ ভাই। জি আমি ভাই। আসলে সময়ের অভাবে আমার ক্লাস ভিডিওটা আসলে প্রপারলি, মানে একবার স্মুথলি ভিডিও করতে পারতেছি না। আমি চাইতেছি যে আমার চ্যানেলে ফুলফিল ক্লাস ভিডিও থাকবে, কিন্তু এটা আগেই করতেছি না কেন জানেন? আগে করলে আপনাদের ক্লাস আমি পাবো না। তাই আমি চাই যে আমার ক্লাসটা শেষ হয়ে যাক, আপনাদের পরবর্তীতে রিভিশন করার জন্য আমার ফুল ক্লাসটা, ঠিক আছে, ফুল ক্লাসটা আনুষঙ্গিক আরও কিছু ভিডিও আমি কি করব, আমার চ্যানেলে আপলোড করে রাখবো। আপনারা চাইলে যখন তখন এটা দেখে নিতে পারবেন। আচ্ছা, তো এখন আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসছি। এইখান থেকে আমরা তো অলরেডি এই ইউটিউব চ্যানেল সম্পর্কে বেশ কিছু আলোচনা করছি। তো এখানে আপাতত বেশ কয়েকটা চ্যানেল আছে, আমি একটা চ্যানেল অন করছি। কে কাকে ডাক দিল? জিনাতাপুর মেয়ে মেয়ে জিনাতাপুরকে ডাকতেছে। আচ্ছা, না না না, আমার এখানে। কি বাবুল বান? না না, আমার কারটা ছোট কার বোন দিতে ডাকতেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, একজনের আরেকজনের কাছে যাইতেই পারে, না, একজনের দোষ কেন আর একজনের ঘাড়ে চাপাবো? সেটাই। আচ্ছা, তো আমরা চলে আসছি আমাদের যে ইউটিউব চ্যানেলে আসার পরে দেখেন ইউটিউবে বেশ কিছু ফিচার আপনারা আজকে শিখতে পারবেন, একটু মনোযোগ দিবেন। আমি এই ভিডিওটা দরকার হলে আপনাদের দিয়ে দেবো আজকে ভিডিওটা।
তো তারপরে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আমি প্রথমে কাস্টমাইজ চ্যানেল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছিলাম মনে হয়। তো কাস্টমাইজ চ্যানেলে আমার কি আছে, আমি কি গতকাল আলোচনা করেছি? আমার তো মনে হয় আলোচনা করছেন। জি, কাস্টমাইজ চ্যানেলে আমি এখান থেকে এগুলো দেখাইছেন 12টার সময় ক্লাসে কে আসে? আরে কপাল রে, আমি তো ভাবলাম কিরা নাই, কিরা আসলে ক্লাসে। ভাই আমি ল্যাপটপে কানেক্ট ছিলাম। আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমি এখন আছি আমার ইউটিউব চ্যানেলের কাস্টম চ্যানেলে আছি, আছি কাস্টমাইজে আছি। তো কাস্টমাইজে আসার পরে এখানে দেখেন আমি দেখতে পারতেছি এখানে হোম, ভিডিওস, প্লেলিস্ট, তারপরে চ্যানেল, তারপরে এখানে ডিসকাশন, অ্যাবাউট। তো অ্যাবাউটে আমার ইউটিউব চ্যানেলে যদি অ্যাবাউট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাবাউট করতে পারি। তো আমি আমার আলাদা একটা ট্যাব অন করি যেখান থেকে আমি আপনাদের দেখাবো আর এখানে কাজ করব। আচ্ছা, এই নিউজটা কি আপনারা পাইছেন? বর্তমানে ভাইরাল নিউজ হ্যাঁ অবশ্যই ভাই স্যার, দেখছেন? অবশ্যই। সকালে ভোরে মা এবং ছেলে দুজনে গেছে, এলো কি ছেলে হলো বাচ্চা হলেই করে খেলা করে, তো খেলা ভরে গেছে। এখন ওই সময় প্লেয়ার মানে অন্য বাচ্চারা আসে নাই, পরে এই মা এবং ছেলে দুজনেই খেলা শুরু করছে। আর এটা কোন এক সাংবাদিক এটাকে ক্যাপচার করছে। আর সাংবাদিক শুরু হয়ে গেছে, হ্যাঁ শুরু হয়ে গেছে বাঙালিদের কামড়াকামড়ি আর কি, একদল পক্ষে একদল বিপক্ষে। হ্যাঁ হয়ে গেছে ভাই ভাইরাল। ভাইরাল যেমন কোন ভাই, একদল পক্ষে একদল বিপক্ষে ভাই, এই কন্ট্রোভার্সিয়ালটা তো খারাপ লাগছে আর কি। না এটা স্বাভাবিক, ভাইরাল যে সবাই এক পক্ষে থাকবে এটা ভাই যতদিন বাইচে আছেন সবকিছুর দুই পক্ষ থাকবে, বুঝছেন? এটা মানতে হবে। আপনি এর ভালো কাজ আমরা ভালোভাবে দেখতেছি, কিন্তু অনেকেই যারা সমালোচনা করে তারা সমালোচনা করছে। সাহায্যবনি করবে ভাই। খুব কন্ট্রোভার্সি হয়ে গেছে এটা নিয়ে। আচ্ছা, তো দেখেন আমি এই যে আমার কাস্টমাইজ থেকে আমি কোথায় আসলাম, আমি আসলাম হোম, অ্যাবাউট, তারপরে এই যে অ্যাবাউটে আসলাম। দেখেন অ্যাবাউটে আসার পরে এখানে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা কি? এই ডিসক্রিপশনটা হইতেছে আমাদের চ্যানেল ডিসক্রিপশন। তো এখান থেকে আমরা কি করব, আমাদের চ্যানেলের ডিসক্রিপশন লিখব, যে ডিসক্রিপশনটা আপনারা যখন ভিজিট করবেন আমার চ্যানেলে, যখন এই চ্যানেলটা ভিজিট করবেন, ভিজিট করলে এখানে ডিসক্রিপশনটা দেখতে পারতেছেন, এই ডিসক্রিপশনটা কি করবেন আপনারা দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমার এইটা কোথা থেকে সেট করব এই ডিসক্রিপশনটা, এটা সেট করার জন্য আমার যেতে হবে অ্যাবাউটে। এই অ্যাবাউটটা কাস্টমাইজ যেখানে আছে ওইখান থেকে অ্যাবাউটে এসে আমার এই ডিসক্রিপশনটা সেট করতে হবে। তারপরে আপনারা অনেকেই মাইকো আর কাছে একটা কাজ করছিলেন, আপনার হয়তো মনে নাই, হয়তো ভুলে গেছেন বা মনে পড়তেও পারে। এই চ্যানেলে ঢুকে আপনারা কি করতেন, একটা ইমেল ভিউ করে আপনারা ইমেল কালেকশন করতেন, মনে আছে? বিজনেস মেইল। যদি আপনার মেইলটা, বিজনেস মেইলটা যদি আপনি এখানে যদি অ্যাড করতে চান, এই যে এইখান থেকে কালেকশন করছিলেন, সংগ্রহ করছিলেন, মনে আছে? এইখান থেকে। তো এখানে যদি আপনার বিজনেস মেইলটা অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এইখান থেকে এই যে দেখেন ফর বিজনেস ইনকোয়ারিড, এইখান থেকে ইমেল, যে ইমেল থেকে মেইলটা শো করে দেবেন। তারপরে এখান থেকে এটাকে ডান করে দেবেন। তারপরে চলে আসি, আমি এখান থেকে একটু দেখাই, এটাকে রিলোড করি পেজটাকে। দেখেন এই যে এইভাবে কিন্তু আপনারা বিজনেস মেইলটাকে শো করে তারপর আপনারা কিন্তু সাবমিট করছিলেন, একটা জব করছিলেন, মনে আছে তো না সবাই? হ্যাঁ মনে আছে। আচ্ছা, এই যে এটাকে ভিউ করি, দেখেন আমার বিজনেস মেইলটা শো করছে। তো এই হলো বিজনেস মেইলটা অ্যাড করার বিষয়। তো আমার এখানে মেইল অ্যাড করার কোনো দরকার নাই। আমি এটাকে এই যে দেখেন এখানে এডিট অপশন আইকন, এটাকে কি করি আমি রিমুভ করে দেই, তারপর এখান থেকে ডান করে দিই। তো আমার বিজনেস মেইলটা এই যে এটা যদি এখন রিলোড করি তাহলে এটা চলে যাবে এখান থেকে। আচ্ছা, তো এই ছিল আমাদের চ্যানেলের অ্যাবাউট। তারপরে আমরা তো আলোচনা করছি কিভাবে আমরা আইকন নিতে পারি, মানে লোগো নিতে পারি, আর কিভাবে আমরা চ্যানেলের আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করতে পারি, এটা সম্পর্কে আলোচনা অলরেডি গতকাল করে ফেলছি। অতএব এখন আর আমি নতুন করে দেখাবো না, আপনারা খুব ভালো পারবেন এগুলা। আপনারা ক্যানভা থেকে লোগো ডিজাইন করবেন, ক্যানভা থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেটাকে আমরা চ্যানেল আর্ট বলি ইউটিউবের ভাষায়, এটা আপনারা কী করবেন, তৈরি করবেন। তৈরি করার পরে এখানে অ্যাড করে দেবেন। তো এই পর্যন্তই আমার এখানে শেষ। আমি এখন অন্য কোনো জায়গায় চলে যাই, ব্যাগে আসি।
আচ্ছা, তো আমি কোথায় আছি? এখন আমি আছি হলো আমার ইউটিউব চ্যানেলের হোম পেজে আছি। তো হোম পেজে আছি, আমি আবার কাস্টম চ্যানেলে চলে যাই, কাস্টমাইজ চ্যানেলে যাই। কাস্টমাইজ চ্যানেলে আসার পরে দেখেন এইখানে এই অবস্থা, আমি এইখানে কাজগুলা করে ফেলছি, শিখে ফেলছি। এখন আমার কি করতে হবে? এখন আমার যেটা করতে হবে, এই কাস্টমাইজ চ্যানেলে আসার পরে ডান পাশে যে আমাদের চ্যানেল লোগোটা আছে এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে তখন আমাদের ছিল এখানে অপশনগুলো ভিন্ন, এখন আমাদের চ্যানেলের অপশনগুলো আর ভিন্নভাবে আসছে। তখন একভাবে ছিল, এখন আসছে ভিন্নভাবে। দেখেন এখানে ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে, এটা আমাদের হোম পেজে আমরা ঢুকলে পাবো, এটা আমাদের দরকার নাই। তো এইখান থেকে এই যে সেটিং অপশনটা, আমাদের এই সেটিংটা একটা সেটিং, আর আমাদের হোম পেজে আসার পরে আর একটা সেটিং পাবো, সেই সেটিংটা অন্য একটা সেটিং। তো আমাদের এই সেটিংটা আসার জন্য আমাদের কি করতে হবে? কাস্টমাইজে আসতে হবে। কাস্টমাইজ থেকে আমাদের কি করতে হবে? আমাদের লোগোতে যেতে হবে। লোগোতে ক্লিক করার পরে যে সেটিংটা পাবো ইউটিউব সেটিং, এটাকে ক্লিক করব। ইউটিউব সেটিং ক্লিক করার পরে আমরা ইউটিউব সেটিং অপশনে চলে আসব। তো দেখেন আমি সেটিং অপশনে চলে আসছি। তো এখানে বেশ কিছু ফিচার এখানে আছে, তার মধ্যে দেখেন এখানে এডিট অন গুগল, যদি আমি এটাকে ক্লিক করি দেখেন আমার মানে ভিন্ন একটা পেজ চলে আসবে, যে পেজটা আমরা কি করতে পারবো, আমি এডিট করতে পারবো। তো এডিট করার জন্য আমাকে কি করতে পারি? এখানে আমি চাইলে আমার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে পারি। এখান থেকে এখানে ক্লিক করলাম এডিট অপশনে, দেখেন আমার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম নামে দুটো অপশন চলে আসছে। আমি এটা আমার আপাতত নাম পরিবর্তন করার কোনো কিছু নাই। তারপর দেখেন এখানে নিক নেম নামে একটা অপশন আছে, আমি চাইলে আমার ইউটিউব চ্যানেলের একটা নিক নেম তৈরি করতে পারি। দেখেন এখানে দেশ আমার নামে একটা ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে। এখন আমি যদি চাই এই নামের পাশাপাশি আমি একটা নাম রাখতে পারি, যেটা আমার ব্যক্তিগত নাম, নিক নেম। আমি চাইলে কি করতে পারি? এখানে চাইলে অ্যাড করে দিতে পারি, যে নামটা হবে আমার নাম, এটাকে সেভ করে দিতে পারি। তো এইভাবে দেখেন। তারপর একটা জিনিস ফলো করেন, যখন আমি নিক নেম অ্যাড করছি, নিক নেম অ্যাড করার পরে ডিসপ্লে নেম আজ নামে একটা লেখা চলে আসছে। তো এখানে ক্লিক করি, দেখেন আমি আমার ডিসপ্লে, মানে আমি আমার ইউটিউব ডিসপ্লেতে কি নাম শো করাইতে চাচ্ছি, আমি আমার ইউটিউব ডিসপ্লেতে কি নাম দেখাইতে চাচ্ছি, সেইটা আমি এখান থেকে চাইলে কি করতে পারি? সিলেক্ট করে দিতে পারি। দেশ আমার দেশ মামুন, তারপরে এখানে একটা ডিভাইডেড কমা আছে দুই পাশে, তারপরে আমার একটা অপশন আছে। আচ্ছা, তারপরে দেশ আমার, এখানে ব্র্যাকেটের মধ্যে মামুন আছে। তো আমি কোনটা আমার পছন্দ হয় সেটা আমি কি করব? এখানে সিলেক্ট করে দেবো, তারপরে সেভ করে দিলে এটা আমার সেভ হয়ে যাবে। তো প্রথমত আপনারা যদি এই অবস্থায় সেভ করেন সেক্ষেত্রে ডিসপ্লেতে শো নাও করতে পারে। এটা যখন রান করবেন, যখন এটা আবার কাস্টমাইজটা সময় ফুলফিল হয়ে যাবে, তখন এটা অটোমেটিক শো করবে। তো প্রথম পর্যায়ে এটা শো নাও করতে পারে। তো এইভাবে আমরা কি করতে পারি? চাইলে এটা পরিবর্তন করতে পারি। আরে কপাল, নিক নেম। আচ্ছা, তো এটা দেখলাম আমরা নাম পরিবর্তন করা দেখলাম। তারপরে চাইলে এখান থেকে লোগো পরিবর্তন করতে পারি। তারপর চ্যানেলটা দেখেন, চ্যানেলের কি আছে জেন্ডার এখান থেকে দিতে পারি, আমার এই চ্যানেলটা আমি ব্যবহার করতেছি। তারপর এখান থেকে আমি চাইলে জন্ম তারিখটা দিতে পারি আমার, যেহেতু আমার চ্যানেল, মানে অতএব আমি এটা আমার ডিটেলসটা আমি কি করতে পারি? দিতে পারি। তারপর দেখেন আমি এখানে ইনফো কন্ট্যাক্টের জন্য আমি আলাদা, সরি এই যে আমার জিমেলটা যে চ্যানেলটা খোলা সেটা আমি এখানে দেওয়া আছে অলরেডি। আমি যদি চাই তাহলে আমি কি করতে পারি? আরও জিমেল অ্যাড করে দিতে পারি এই চ্যানেলে। আর কন্ট্যাক্টের জন্য আমি কি করতে পারি? অন্য জিমেল অ্যাড করতে পারি। সেক্ষেত্রে এখান থেকে আমি অ্যাড করে দেব। তারপরে আচ্ছা, মোর অ্যাবাউট নামে একটা অপশন আছে। এগুলো হচ্ছে আমাদের জিমেলের সেটিং, এগুলা এই ইসের জন্য। তো এটা আমার অত কিছু দরকার নাই, এগুলা শো হবে না। আমি এখান থেকে বের হয়ে চলে আসি, ইউটিউবে চলে যাই। আজকে কি পৌঁছাবো ইউটিউবে? পৌঁছাইছি। তো দেখেন আমি এখানে কোনটা করতেছিলাম? আমি এডিট অন গুগলে কাজটা করতেছিলাম।
তো আমি গুগলের কাজটা শেষ করলাম। তারপরে পরের অপশনটা দেখেন, এখানে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার, এটা ক্লিক করি। এটার মধ্যে কি আছে একটু দেখি। দেখেন এটার মধ্যে এই যে অপশনগুলো আছে তার ভিতরে দেখেন এখানে আপলোডিং অপশন, এটা ইনেবল করা আছে। তার মানে ইউটিউব চ্যানেল এটা অটোমেটিক প্রথম থেকে আপলোডিং অপশনটা থাকে। যদি অপশনটা যদি ইনেবল করা না থাকে তার মানে কি আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। তারপর দেখেন এখানে মনিটাইজ অপশনটা, ইনেবলের অপশনটা আসে না। তার মানে আমার 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম না হওয়া পর্যন্ত আমি এইখানে এই ইনেবল অপশনটা পাবো না। যদি ইনেবল অপশনটা পাই সেক্ষেত্রে আমি ইনেবল করে নিতে পারবো। তারপরে লাইভ স্ট্রিমিং নামে একটা অপশন আছে, যে আমি চাইলে এই অপশনটা ইনেবল যেহেতু করা আছে আমি চাইলে কি করতে পারি, আমার চ্যানেলটা আমি লাইভ করতে পারি। কি অবস্থা সাধন ভাই? না আমি হাজিরাজকে দিয়ে দিচ্ছি, উনি আসে নাই ক্লাসে। না আসা আগে অগ্রিম দেওয়া তো ঠিক হয় নাই, উনি আসে এখন ছুটি দেওয়ার জন্য। আচ্ছা তারপরে দেখেন এখানে আরো বেশ কিছু অপশন আছে। তারপরে কাস্টম থাম্বনেইল নামে একটা অপশন আছে, এটাও দেখতেছি আমরা এখানে ইনেবল করা আছে অলরেডি। যদি এটা ইনেবল অবস্থায় যদি না থাকতো সেক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সময় আমরা কাস্টম থাম্বনেইল দিতে পারতাম না। তো এই জন্য এটা অটোমেটিক চ্যানেলে ইনেবল করা থাকে। তো এইভাবে দেখেন এইখানে কাস্টম ইউআরএল, এই ইউআরএল সম্পর্কে আমরা সবাই কম বেশি ভালো বুঝি জানি। এই ইউআরএল হইতেছে আমাদের চ্যানেলের ইউআরএল বা আমাদের লিঙ্ক অ্যাড্রেস যেটা বলি, চ্যানেল অ্যাড্রেস যেটা বলি। তো এটাই তো আমাদের যে উপরে ইউআরএল থাকে, তো আমাদের হোম পেজে বা চ্যানেলের ইউআরএল যেটা থাকে সেই ইউআরএলটা এটা অটোমেটিক একটা ইউআরএল থাকে, কিন্তু সেই ইউআরএলটা কারো দ্বারা মুখস্থ করে সার্চ করে বের করা সম্ভব না। তো আমি চাই এখান থেকে কি করতে পারি, চ্যানেলের ইউআরএলটা অ্যাড করতে পারি। অবশ্যই এখানে আমাকে অ্যাড করার সুযোগ এখনও দেয়নি। যদি এইখানে কিছু শর্ত আছে, শর্তগুলো যদি আমার পূরণ হয়ে যায় আমার চ্যানেলে, সেই ক্ষেত্রে আমাকে কি করবে, এরা ইনেবল অপশন দিবে। ইনেবল অপশন থাকবে, তাহলে আমি কি করতে পারবো, আমার চ্যানেলের কাস্টম ইউআরএল তৈরি করতে পারবো। আমার চ্যানেলটাকে কি করতে পারবো, কাস্টম করে আমি ইউআরএল তৈরি করতে পারবো। তো আপনাদের চ্যানেলে যাদের 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে, একটা চ্যানেলের লোগো আছে, একটা চ্যানেলের ব্যানার আছে যেটাকে আমরা আর্ট বলি, তারপরে ভিডিও আপলোড করা আছে। তো এই শর্তগুলো যাদের চ্যানেলে আছে তারা আপনার চাইলে কি করতে পারবেন, এই চ্যানেলটাকে কাস্টম ইউআরএল করতে পারবেন। যেমন আমি যদি আমার চ্যানেলটাকে যদি কাস্টম ইউআরএল করি, যেমন হতে পারে www.youtube.com/almamun2020, মানে কিছু একটা আমি দিলাম, বা আলমামুন বিডি, আর আমি একটা কি করলাম, এই যে একটা নাম লিখে দিলাম, এটাই হচ্ছে আমার কি চ্যানেল ইউআরএল। তো কেউ যদি আমার ইউটিউব কি বলে গুগলে এসে বা আমাদের সার্চে এসে যদি কেউ সার্চ করে, যেমন www.youtube.com/ যেমন আমার একটা চ্যানেল আছে কাস্টম চ্যানেল করা, সেটা লেখা আছে এভাবে যে আলমামুন বেঙ্গালি। তো এই আলমামুন বেঙ্গালি লিখে যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে আমাকে খুঁজে পাবে। তো এই হলো আমাদের কাস্টমের একটা অপশন। তারপর দেখেন, তো এখানে এটা আমার শেষ। তো চ্যানেলটা ভেরিফাই করার জন্য এখানে একটা অপশন আছে, দেখেন এখানে লেখা আছে পার্টনার ভেরিফাইড। তো এখানে আপনাদের সম্ভবত এখানে মেবি এমন হতে পারে যে চ্যানেলটা ভেরিফাইড জন্য ফোন নাম্বার লাগে। তো আপনাদের যদি এটা যদি ভেরিফাইড না থাকে তাহলে এখান থেকে ভেরিফাই করে নেবেন। আমাদের এখানে এই অপশনটা এই পর্যন্ত শেষ, এইখানে যে ধারণা ছিল এটা শেষ। তো এইখানে আমি একটা জিনিস ছোট্ট করে বলে দেই, এই যে এই সম্পর্কে একটু ধারণা দেখেন। এইখানে যেটা আছে সেটা হলো মনিটাইজেশন। এই মনিটাইজেশনটা হলো আমাদের চ্যানেলের আমরা যদি ইনকাম করতে চাই, যদি আর্নিংটা আনতে চাই, যদি এখান থেকে আমরা যদি ডলার আর্ন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে হবে। তো মনিটাইজ করার জন্য আমাদের কি করতে হবে, মনিটাইজ করার জন্য আমাদের চ্যানেলের শর্ত হলো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। এখন 1000 সাবস্ক্রাইবার, যেহেতু আপনারা মার্কেটার, আপনারা সবাই খুব দ্রুত চাইলে যে কোনো মুহূর্তে 1000 সাবস্ক্রাইবার আপনারা খুঁজে নিয়ে চলে আসতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলে। তারপরে দেখেন আপনারা যেহেতু মার্কেটার, আপনারা কি করবেন, আপনারা যেহেতু অন্যের মার্কেটিং করতে পারেন, আপনারা সেই সাহসটা যেহেতু আপনাদের কাছে আছে, তাহলে আপনারা কি করতে পারেন, আপনাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম যে কোনো সময় আপনার চ্যানেলে নিয়ে আসতে পারেন। এটা সম্ভব। তো আমি চাই আপনারা এই কাজটা করতে পারেন।
তো এই যে 1000 ঘন্টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে মনিটাইজ অপশনটা এখানে নট ইনেবল আছে, তখন এটা ইনেবল লেখা থাকবে, কিন্তু এটা ইনেবল অটোমেটিক হয়ে যাবে না, যেমন এটা অটোমেটিক ইনেবল হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ইনেবল অপশনটা থাকবে। তারপরে আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে ইনেবল করতে হবে। ইনেবল করার জন্য আপনাকে কি করতে হবে, তাদের কাছে আবেদন করতে হবে যে আমার চ্যানেলটা সম্পূর্ণ সব ঠিকঠাক আছে কিনা একটু দেখেন। তার মানে আপনারা যখন আবেদন করবেন তখন তারা কি করবে, রিভিশন করবে আপনার চ্যানেলটা, কে তারা দেখবে। দেখার পরে যদি মনে হয় যে না আপনার চ্যানেলটা সব ঠিকঠাক আছে, আপনার কোনো দুষ্কৃতি বা আপনার কোনো আসলে কি বলে চ্যানেলটা বাজে কোনো কাজ করছেন না, সেক্ষেত্রে আপনাকে তারা অনুমতি দিবে বা আপনার চ্যানেলটা কি করবে, তারা এই মনিটাইজটা অন করে দিবে। তো যখন মনিটাইজ অন হয়ে যাবে তখন আপনার ইনকামটা শুরু করতে পারবেন। পরবর্তীতে যখন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওর উপরে যায় কী করবে, ভিডিওতে আপনার আর্নিংটা চলে আসবে। আচ্ছা, তো এই ছিল আমাদের এইখানে এই অপশনগুলোর সম্পর্কে আলোচনা। তো দেখেন এইখানে দুইটা ভিন্ন একটা অপশন রয়েছে, যেখানে লেখা আছে চ্যানেল। আচ্ছা, এখানে দেখেন আমার আছে, দেখেন কিছু কি বলে ইউটিউব থেকে কিছু আপনাকে কন্ডিশন দিয়ে দিচ্ছে। তো তার ভিতরে দেখেন এখানে লেখা আছে কপিরাইট স্ট্রাইক। ওইটা আমি একটু পানি খেয়ে নিই। শব্দ হচ্ছে কারো এখান থেকে, আমার এখান থেকে? আচ্ছা, আমি একটু সবার অ্যাটেনশনটা দেখি যে ঠিক আছেন কিনা আপনারা, না আগের মতো হয়ে গেছেন। আচ্ছা, একটু বলেন তো, একটু মাইক আছেন তো না? অ্যাটেনশন আসি ভাই, আসছে। হ্যাঁ ভাই ঘুমাইতেছি। আচ্ছা ঠিক আছে, ঘুমান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখন আবার আলোচনা শুরু করি। তো দেখেন এইখানে দুইটা কি আছে, স্ট্রাইক আছে। তো স্ট্রাইকটা কি, স্ট্রাইক সম্পর্কে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনাদের জানতে হবে। তো এটা জানার শেষ নাই। ওই মানুষটাই যে আমরা মুরব্বীরা একটা কথা বলে, আমরা বলতেছি কেন, সরি, মুরব্বীরা একটা কথা বলে যে শেখার শেষ নাই, মার খাওয়ার বয়স নাই। আচ্ছা যাই হোক, আমরা তো মার খাইতে আসি নেই, আমরা শিখতে পারছি, তার মানে শেখার শেষ নাই। আমি যে আলোচনা করতেছি এটার পাশাপাশি আমরা কি করবেন, আপনারা আরও কিছু আলোচনা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কি বলে ইউটিউব চ্যানেল থেকে বা আপনার কন্টেন্ট থেকে বিভিন্নভাবে কি করবেন, আরও জানবেন, আরও শিখবেন। তো যদি জানার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে। তো দেখেন আমি তারপর যতটুকু আমি জানি আপনাদের জানানোর চেষ্টা করি। তো দেখেন এইখানে লেখা আছে 0 of 3 কপিরাইট স্ট্রাইক। তার মানে কি, আমার এখানে কপিরাইট স্ট্রাইক অপশন আছে 3টা, আর আপাতত কোনো কপিরাইট স্ট্রাইক এখানে নাই। আর এই কপিরাইট স্ট্রাইকটা হলো, যদি এই মুহূর্তে আমাদের বাবুল ভাই আছে, বাবুল ভাই একটা ইউটিউব চ্যানেল আছে, মনে করি যে ওনার ইউটিউব চ্যানেল থেকে আমি কি করছি, আমি ওনার সেম ভিডিওটা আমি কপি করছি। কপি করার পরে আমি কি করছি, আমি ওই ভিডিওটা আমার চ্যানেলে আমি কি করছি, আপলোড করছি। এখন এই যে আমি ওনার চ্যানেলের ভিডিওটা আমি কি করছি, ডাউনলোড করছি, ডাউনলোড করার পর আমার চ্যানেলে আমি আপলোড করছি। এখন বাবুল ভাই কি করলো, উনি এটা দেখতে পারলো। তার মানে উনি কি, উনি আমার চ্যানেলটা ভিজিট করছে, ভিজিট করার পর দেখছে যে আমার চ্যানেলে ওনার একটা ভিডিও আপলোড করা আছে। এখন বাবুল ভাই কি করতেছে, বাবুল ভাই সরাসরি কপিরাইট স্ট্রাইক কি করবে, এই যে ইউটিউব কোম্পানির কাছে সে কি করবে, কি বলবে, অবজেকশন জানাবে। অবজেকশন মানে এটা এমন হবে যে ভাই ওই চ্যানেলটা কি করতেছে, আমার ভিডিও সে কি করতেছে, ব্যবহার করতেছে, অতএব তাকে আমরা কি করতে চাই, মানে তাকে আমি কপিরাইট স্ট্রাইক দিতে চাই। তো সেক্ষেত্রে এটা এই ব্যক্তি বিশেষ, এই কপিরাইট স্ট্রাইকটা হচ্ছে ব্যক্তি বিশেষ। আমি যদি কারো ভিডিও কপি করি সেক্ষেত্রে সে সরাসরি কি করতে পারবে, আমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। তার মানে কি, সে আমাকে কি করলো, হুমকি দিল। সে আমাকে একটাবারে সিরিয়াসলি হুমকি দিল যে ভাই আপনি যদি এই একটা ভিডিও কপি করছেন, আমি একটা হুমকি দিলাম আপনাকে, এইভাবে যদি আপনি আর দুটো কপি করেন আপনাকে তৃতীয়বার হুমকি দিব, তারপরে হুমকি আর আপনার পাবেন না, তারপরে আপনার কি অবস্থান হবে, তারপরে আপনার অবস্থান হবে আপনার ইউটিউব থেকে আপনাকে ব্যান করে দেওয়া হবে। তার মানে কি, আপনি এখানে 3টা হুমকি নিতে পারবেন, আপনার ক্ষমতা 3টা। আপনাকে যদি কেউ 3টা কপিরাইট স্ট্রাইক করে, যদি আপনাকে কপিরাইট স্ট্রাইক দেয় সেক্ষেত্রে আপনার 3টা পর্যন্ত ধারণ ক্ষমতা আছে।
পরপর 3টে স্ট্রাইক খাওয়ার সাথে সাথে আপনাকে কি করবে, ইউটিউব থেকে আপনাকে ব্যান করে দেবে। এখন কথা হলো আপনি একটা স্ট্রাইক খাইছেন, এখন আপনি সতর্ক হয়ে গেছেন, বা হতে পারে আপনি একটা স্ট্রাইক খাইছেন, এখন স্ট্রাইকটা আমাকে বাবুল ভাই দিচ্ছে, বাবুল ভাই একটা ভিডিও আমি কি করছি, কপি করছি, এখন বাবুল ভাই আমাকে কি করছে, স্ট্রাইক করছে। এখন আমি চাইলে কি করতে পারি, সরাসরি এই স্ট্রাইক থেকে, এখানে স্ট্রাইক লেখা থাকবে কোন ভিডিওটা, এই যে এইখানে আমরা দেখতেছি এইখানটা লেখা থাকবে কোন ভিডিওটা স্ট্রাইক হয়েছে এবং কিসের জন্য হয়েছে স্ট্রাইক, সব কিছু লেখা থাকবে, কোন চ্যানেলটা থেকে আমাকে স্ট্রাইক দিচ্ছে সব এখানে দেওয়া থাকবে। তো তখন আমি কি করতে পারি, এইখানে সরাসরি আমি মেসেজ করতে পারি বাবুল ভাইকে, আমি সরাসরি এখান থেকে কি করতে পারবো, মেসেজ করতে পারবো যে ভাই সরি, আমি আসলে ভুল করে ফেলছি একটা, তো আমি আপনার ভিডিওটা আপলোড করে ফেলছি, তো আমি এই ভুলটা কখনোই করবো না, তো প্লিজ ভাই আপনি কি করেন স্ট্রাইকটা একটু উঠাই নেন। আমি চাইলে কি করতে পারি, এই ধরনের আবেদন আকুতি মিনতি করতে পারি, করে আমি চাইলে একটু এই স্ট্রাইকটা উঠাই নিতেও পারি। আর নয়তো আমি যদি মনে করি যে না আমি আসলেই ভুল করছি, আমার ভুল বুঝতে পারছি, এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমি 3 মাস অপেক্ষা করতে পারি। যদি আমি 3 মাস অপেক্ষা করি তাহলে এই যে এইখানে যে কপিরাইট স্ট্রাইকটা দেখবেন, এই কপিরাইটটা 3 মাস পরে অটোমেটিক চলে যাবে, 3 মাস পরে এটা অটোমেটিক চলে যাবে। তার মানে কি, আপনি যদি 3 মাস অপেক্ষা করেন এই কপিরাইট স্ট্রাইকটা আর থাকবে না। যাই হোক, তো 3 মাস পরে যদি আবারও কপিরাইট স্ট্রাইক খান, অতএব আবারও একটা খাইলেন, কোনো সমস্যা নাই। এরকম যদি প্রতি 3 মাস পর যদি সারা জীবন বলে স্ট্রাইক খান, কোনো সমস্যা নাই। কিন্তু একটা স্ট্রাইক থাকা অবস্থায় যদি আরও 2টা স্ট্রাইক খান, তাহলে আপনার কী হবে, ইউটিউব চ্যানেলটা ব্যান হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল আমার কপিরাইট স্ট্রাইক সম্পর্কে আলোচনা। যদি আপনাদের যদি আরও কিছু যদি জানা থাকে, সেক্ষেত্রে দেখা গেল যদি কোনো কিছু মিস করে থাকে, আপনারা আমাকে শেয়ার করতে পারেন বা আপনারা আমাকে বলবেন, তবে আমার আলোচনা শেষে। আচ্ছা, এখন আমি চলে আসি এখানে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে। এই কমিউনিটি গাইডলাইনটা হইতেছে আমাদের সরাসরি ইউটিউব থেকে আপনাদের দিয়ে থাকে। এই গাইডলাইনটা সরাসরি ইউটিউব থেকে আমাদের দিয়ে থাকে। তো এইখানে আমাদের ব্যক্তিত্ব কোনো হাত নেই। যেমন এখানে আমি বলছিলাম যে এই গাইডলাইনটা, আচ্ছা এই স্ট্রাইকটা, এটা হচ্ছে ব্যক্তি বিশেষ। এটাকে আমাকে যদি এই স্ট্রাইকটা যদি আমার আসে, সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি আমাকে দিবে। আর এইখানে যদি এই কমিউনিটি গাইডলাইনে যদি আমি কোনো স্ট্রাইক খাই থাকি, সেই ক্ষেত্রে সরাসরি ইউটিউব কি করবে, তাদের কর্তৃপক্ষ থেকে, তাদের অফিসিয়াল থেকে আমাকে কি করবে, গাইডলাইন দিবে। তো এইখানে এই যে স্ট্রাইকটা আসবে, এই স্ট্রাইকটা কি, এই স্ট্রাইকটা হচ্ছে কোন ধরনের। যেমন আমি যদি মনে করি যে বাবুল ভাই, আমি আজকে বাবুল ভাইকে নিয়ে কথা বলি, তো মনে করি বাবুল ভাই ভালো একটা ব্যক্তি, আমি কি করছি, তার একটা ভিডিও আমি কি করছি, ধারণ করছি। সে ভালো একটা ব্যক্তি, আমি তার ভিডিও ধারণ করছি, ধারণ করে আমি এখন আমার ভিডিওটা কি করছি, আমার এই চ্যানেলে আমি এডিট করে আমি কি করছি, তার নামে অপপ্রচার করতেছি। এখন বাবুল ভাই কি করলো, সরি এটা বাবুল ভাই কিছু না, এখন ইউটিউব কোম্পানি দেখলো যে না এই ব্যক্তিটা আসলেই ভালো একটা ব্যক্তি, কিন্তু কি করতেছে, আমি তাকে হ্যারাস্ত করতেছি, তখন ইউটিউব চাইলে কি করতে পারে, আমাকে গাইডলাইন স্ট্রাইক দিতে পারে। তারপরে হতে পারে আমি যদি কোনো খারাপ ভিডিও দিই, যেমন যদি কোনো সেক্সুয়াল কোনো যদি কোনো ভিডিও আমি যদি আপলোড করে থাকি, সেক্ষেত্রে অটোমেটিক আমি কি করব, এখানে আমি গাইডলাইন স্ট্রাইক খাবো। যদি এমন হতে পারে যেমন মার্ডার বা এই ধরনের কোনো কিছু, যেগুলা মানে কি বলে, এই মার্ডার এই সাইড যেগুলো কোনো জায়গায় খুন হইতেছে বা কোনো জায়গায় বড় ধরনের মারামারি বা কোনো জায়গায় এই ধরনের কিছু ভিডিও যদি কেউ ধারণ করে যদি ইউটিউবে ছাড়ে, তো সেই ক্ষেত্রে অটোমেটিক কী করবে, ইউটিউবে আপনাকে গাইডলাইন দিয়ে দেবে। তো এই ধরনের আরও বেশ কিছু আছে। তো আপনারা গাইডলাইন কি বলে এই ইউটিউবে কমিউনিটি যে গাইডলাইনগুলো আছে, এইগুলো আপনারা আর একটু ভালো করে দেখে নেবেন। তো এইভাবে যেই মানে সরাসরি ইউটিউব থেকে যেই গাইডলাইনটা আছে ইউটিউবের, এই গাইডলাইনের কোনো কিছু যদি আমরা যদি মানে এড়াই চলি, সেই ক্ষেত্রে অটোমেটিক কী হবে, গাইডলাইনটা আমি এই স্ট্রাইকটা কি করব, আমি খাবো। তো এইখানে আমি যেমন একটু আগে আমি আলোচনা করতেছিলাম যে এই কপিরাইট স্ট্রাইক 3 মাস পরে বা চাইলে আমরা কি করতে পারি, ওই সরাসরি ওই ব্যক্তিকে মেসেজ করে আমরা চাইলে আমাদের কপিরাইট স্ট্রাইকটা উঠাই নিতে পারি। কিন্তু আমি যদি কোনো কারণে এই যে গাইডলাইন স্ট্রাইক খাই বসি, যদি কোনো কারণে যদি গাইডলাইন স্ট্রাইক খাই, সেই ক্ষেত্রে আমি এই 3 মাস আর 6 মাস আর 6 বছর নাই, আমি সহজে এটা ফিরে পাবো না। যদি সরাসরি 3টা খাই আমি, আমার চ্যানেলটা তো নগদ ব্যান হয়ে যাবে। আর যদি একটা গাইডলাইন খাই বসি, তাহলে আমার কি একটা গাইডলাইন আমার এই অ্যাকাউন্টে জমা থেকে যাবে। আর তারপরে আমার অপেক্ষা করতে হবে যেন আমি আর তৃতীয় গাইডলাইন স্ট্রাইকের মধ্যে না পড়ি।
তো এটা হলো আমাদের কপিরাইট গাইডলাইন। তবে এইখানেও আমি চাইলে কি করতে পারি, সরাসরি ইউটিউবের কাছে আমি চাইলে একটা মেসেজ পাঠাইতে পারি যে সরি স্যার, আমি আসলে ভুল করে ফেলছি, এখন কি আমাকে আরেকটা সুযোগ দেওয়া যায় কিনা, আমি আর এই ধরনের কাজ করব না, এই ধরনের হয়রানিমূলক বা এই ধরনের যেইখানে কি বলে এই ধরনের খারাপ কোনো ভিডিও আমি কি করবো না, আর আপলোড করবো না, এই ধরনের একটা মেসেজ আপনি চাইলে কি করতে পারেন, ইউটিউবকে করতে পারেন। ইউটিউব যদি আপনাকে ভালো লাগে, যদি মনে হয় যে না আসলে এই ছেলেটাকে সুযোগ দেওয়া দরকার, তাহলে আপনাকে সুযোগ দিলেও কি করতে পারে, তারা দিতে পারে। তো এই ছিল আমাদের আজকের ইউটিউব চ্যানেলের কপিরাইট স্ট্রাইকের সম্পর্কে আলোচনা এবং কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আলোচনা। তো আর নিচে আনুষঙ্গিক আরও কিছু আলোচনা করলাম। এখন এই ব্যাপারে আমি আপনাদের একটু সময় দেব, যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। আমি এখান থেকে বের হয়ে আসি। আচ্ছা, প্রশ্ন করার আগে আমি আপনাদের এখানে আরেকটা জিনিস দেখা, আমরা তো জানি যে চ্যানেল খুলতে হয় কিভাবে, তারপরও দেখেন এইখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল নামে একটা অপশন আছে। যদি আমাদের এই জিমেলে যদি আরও একাধিক চ্যানেল খুলতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা চ্যানেলে ক্রিয়েট করে আমরা কি করতে পারি, একাধিক চ্যানেল এখান থেকে খুলতে পারি। এখানে চ্যানেল নেম দিব, এখান থেকে ক্রিয়েট করলে আমরা কী হবে, এই জিমেলের মধ্যে আরও একাধিক চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকে এই কি বলে, আমরা কোথায় আসলাম, সেটিং অপশনে আসছিলাম। সেটিং অপশনে আসার পরে দেখেন অ্যাকাউন্টে এখানে এডিট অন গুগল, আমি কি আছে লাইনে, আচ্ছা। তো চ্যানেলের এখানে এডিট অন গুগল দেখলাম, তারপরে চ্যানেলের স্ট্যাটাস অ্যান্ড ফিউচার দেখলাম, তারপরে চ্যানেল নিউ কি আছে, ক্রিয়েট এ নিউ চ্যানেল, আর এই যে সর্বশেষ আরেকটা অপশন আছে এখানে ভিউ অ্যাডভান্স। আচ্ছা, তার আগে আমি আপনাদের অ্যাটেনশনটা আবার একটু করি। আপনারা শুনতেছেন? জি ভাই, আছে আছে অ্যাক্টিভ। আচ্ছা, আমি কি আপনাদের প্রশ্ন শুনবো নাকি আমি এখন এই ভিউ অ্যাডভান্স সেটিং সম্পর্কে আলোচনা করব? কারো যদি থাকে তাহলে করুক। জি, কেউ বলেন। অ্যাডভান্স করে দেন, ভিউ অ্যাডভান্স সেটিং করে দেন। আচ্ছা ভাইয়া জি বলেন। সুজন ভাই, ভাইয়া বলতেছিলাম কি, আমার ধরেন এক চ্যানেল আছে, চ্যানেলটা আমি কোনো কাজ করি না, আবার যদি ওই চ্যানেলটা নাম চেঞ্জ করতে চাই, করা যাবে নাকি ওই জিমেল দিয়ে নতুন একটা চ্যানেল করতে হবে? আমি তো নাম পরিবর্তন করাটা দেখালাম, এই যে আমি যে শুরুতে এটা আগে দেখাই নিছি। হ্যাঁ, অবশ্যই নাম পরিবর্তন করা নাম যাবে। পরিবর্তন করলে ভালো হবে নাকি যে নতুন করে যদি ওই মনে জিমেল হয় দিয়ে অ্যাকাউন্ট করলে ভালো হবে? যদি মনে হয় আপনার কাছে যে না আমার চ্যানেলটা আগে কিছু ভিউ আছে, কিছু সাবস্ক্রাইবার আছে, তো এইগুলা থাকে, বা আগে কিছু ভিডিও অ্যাড করা আছে এখানে, এইগুলো আমি কি করে আবার নতুন করে চালু করি, যদি এরকম কিছু মনে হয়, সেই ক্ষেত্রে ভালো মন্দ এটা হলো আপনার কাছে, যে আপনি কি এই চ্যানেলটাই রান করাবেন নাকি আপনি নতুন করে চ্যানেল খুলবেন। আশা করি বুঝতে পারছেন। কিন্তু ভাই আমাদের নাম চেঞ্জ করলে হবে? ওয়েট, একজন বলেন, ফাহিম ভাই। ভাই সুজন ভাই, মানে নাম বর্তমানে চেঞ্জ করলে হবে? আবার দুজন একসাথে বলতেছেন, একজন বলেন। মানে সেক্ষেত্রে ইউটিউব কিন্তু এখন একটা নতুন কন্ডিশন দিচ্ছে। সেক্ষেত্রে দিচ্ছে হচ্ছে, যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে যদি আয় করতে চান, সেক্ষেত্রে একটা মেয়াদ ওরা দিয়ে দিচ্ছে নতুন কন্ডিশনে। দেখলাম 1000 মানে যা ছিল সেগুলো রয়েছে, কিন্তু ওই যে অনেকের চ্যানেল মেলা আগে রয়ে গেছে, ঠিক আছে, আবার রয়ে গেছে 1 বছর পর আবার নতুন নতুন ভিডিও দিয়ে। কিন্তু আপনি যদি চ্যানেলটাকে ব্যবসায়িক উদ্দেশ্যে বা আয় করতে চান, তাহলে আপনি দরকার হলে নতুন একটা চ্যানেল খুলে দেন ওই ভিডিও যেগুলো ছিল সেগুলো তো আপনারই ভিডিও, আপনি তো কপিরাইট খাইতেছেন না, আপনি নতুন করে দিয়ে আবার আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাড়ায় নেন যদি সাবস্ক্রাইবার কম থাকে। আমরাও কিন্তু যে আমাদের যে ইউটিউব চ্যানেল ছিল, আমাদের আগের চ্যানেলটা কিন্তু ওরকম হইতেছিল না, দেখে ওটা বাদ দিয়ে যে সব ভিডিও ছিল আমরা নতুন করে আবার শুরু করছি। হ্যাঁ, পরের চ্যানেলে আলহামদুলিল্লাহ ভালো। সুজন ভাই, ব্যাপারটা হলো এটাই যে সুমন ভাই যেটা বলতেছিল, যে আপনি যদি নতুন চ্যানেল চালু করতে চান, সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না আমি আসলে কি করব, যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, সেক্ষেত্রে আপনি পুরো চ্যানেলটা নিয়ে একটু চিন্তা করেন যে আমার এখানে কতগুলো সাবস্ক্রাইবার আছে, কতগুলো ভিউ আছে, কতগুলো এখানে কি বলে ওয়াচ টাইম আছে, তারপরে এখানে কতগুলো ভিডিও আছে। তো এইগুলো নিয়ে আগে ভাবেন যে আসলে আমি এইগুলা নিয়ে আরেক জায়গায় শিফট করতে পারবো কিনা। যদি মনে হয় যে না আমার কোনো ক্ষতি হবে না, তাহলে আপনি নতুন একটা চ্যানেল খুলে ফেলান। নতুন একটা চ্যানেল খুলে তারপর কি করেন, এই কাজগুলো
করেন। আর আমি আমি শিওর যদি আপনারা যদি ক্যামেরার সামনে এসে যদি কথা বলতে পারেন, যেহেতু আপনারা নিজেরা মার্কেটার, নিজেরা মার্কেট খুব ভালো বুঝেন, মার্কেট করতে পারেন, অতএব আপনারা চাইলে কি করতে পারবেন, আপনারা চাইলে এই চ্যানেল থেকেও, ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু আপনারা চাইলে একটা মানে লাভবান হতে পারবেন। আমি এটা শিওর যদি আপনারা চেষ্টা করেন। তারপরে যেমন বাবুল ভাই আমি দেখছি উনি টিউটোরিয়াল নিয়ে কাজ করতেছে। যদি এমন হয় যে আপনি ক্যামেরার সামনে আসতে সক্ষম না, মানে আপনি ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না, বা হতে পারে অনেকেই যে ক্যামেরার সামনে মানে আসবো না বা কেমন যেন লাগে বা আমার ইত্যাদি সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি ক্যামেরার সামনে আসলেন না, কোনো সমস্যা নাই। আপনি কি করেন, ক্যামেরার বাইরে থাকেন, আপনি আপনার স্ক্রিন নিয়ে কাজ করেন। স্ক্রিনে কিন্তু শুধু যে টিউটোরিয়াল তৈরি করবেন তা না, স্ক্রিনে কিন্তু অনেক কিছু করা যায়। তো আপনি স্ক্রিন নিয়ে কাজ করেন, আপনি নিজে ভয়েস দেন, ভয়েস দিয়ে তারপর আপনি কী করেন, চাইলে কাজ করতে পারেন। তো এইভাবে কাজ করেন, সফলতা আসবে। তারপরে আমরা চলে যাই এখন অ্যাডভান্স সেটিংয়ে। তো অ্যাডভান্স সেটিংয়ে যাই। অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে দেখেন এইখানে তেমন কিছু নাই। তো আমি আপনাদের সাথে একটু আগে আলোচনা করেছিলাম একটা বিষয় নিয়ে, সেটা আমি এখনই তুলে ধরবো। তো দেখেন এখানে প্রথমে আছে কি ইউজার আইডি। তো ইউজার আইডিটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে। তো এই ইউজার আইডিটা দিয়ে আমরা কি করতে পারি, চাইলে ইউজার আইডি আমরা কপি করে রাখতে পারি, কপি করে আমি কি করতে পারি, কাজ করতে পারি। তো অলরেডি আমাদের কিন্তু চ্যানেল একটা আইডি আছে, সেটা হচ্ছে এই যে চ্যানেল আইডি। দেখেন এই চ্যানেল আইডিটা যদি আমাদের কোনো জায়গায় এগুলো কখন দরকার হয়, যেমন আমরা ব্লগারে যখন আমরা আমাদের চ্যানেল অ্যাড করছিলাম, তো তখন দেখা গেছে যে আমাদের চ্যানেল অ্যাড করার সময় আমাদের এই চ্যানেল আইডিটা আমাদের কী হয়েছে, দরকার হয়েছিল। তো এইভাবে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে দরকার হবে, তখন আপনাদের ওইখানে লেখা থাকবে আপনি ইউজার আইডি নিয়ে আসেন, ইউটিউবের ইউজার আইডি। তো ইউজার আইডিটা এখন আপনি খুঁজবেন, কোথায় খুঁজবেন, আপনি যদি না জানা থাকে সেক্ষেত্রে আপনি খুঁজতে খুঁজতে আপনি তো হতাশা পড়ে যাবেন। যাই হোক, এখান থেকে আপনি ইউজার আইডি নিতে পারেন। যদি কোথাও চাই যে আপনার চ্যানেল আইডি লাগবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে চ্যানেল আইডি নিতে পারেন। যেমন ব্লগারে আমরা যদি আমাদের চ্যানেল অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদের চ্যানেল আইডি দরকার হয়, এখান থেকে আপনি চ্যানেল আইডি নিতে পারেন। তারপরে আরেকটা বিষয় দেখেন, এখানে কাস্টম ইউআরএল, যেই আলোচনা একটু আগে আমি করেছিলাম। তো যেহেতু আমার চ্যানেলটা এখনও কাস্টম ইউআরএল করার অনুমতি পাইনি, অনুমতি পাওয়ার জন্য আমার কি দরকার আছে সেটা আমি একটু আগে বলছি আপনাদের কাছে। তো যদি অনুমতি পাই সেক্ষেত্রে আমি কি করতে পারবো, এখান থেকে কাস্টম ইউআরএল করতে পারবো। দেখেন আমি একটু দেখাই এখানে কি কি দরকার। এখানে 1000 সাবস্ক্রাইবার দরকার, চ্যানেলের বয়স 30 দিন হতে হবে, তারপরে ফটো মানে আমাদের যে চ্যানেল লোগো এবং চ্যানেল আইকন, যেটা চ্যানেল ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা থাকতে হবে। আচ্ছা, তারপরে এখানে এইগুলো থাকলে পারে কী হবে, আমরা আমাদের চ্যানেলটাকে কাস্টম ইউআরএল করতে পারবো। তো কাস্টম ইউআরএল করার জন্য তখন এখানে একটা এডিট অপশন থাকবে, এখানে একটা এডিট অপশন থাকবে। এই এডিট অপশনে আপনি ক্লিক করলে আপনার চ্যানেলটা কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তো কাস্টমাইজ করলে যে কি সুবিধা সেটা আমি একটু পরেই দেখাবো। তার আগে দেখেন যে চ্যানেল কি আছে, মুভ চ্যানেল। তো এই মুভ চ্যানেল এটা আসলেই ইউ ক্যান মুভ ইউর চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। আচ্ছা, যাই হোক, এটা আমাদের আপাতত কোনো দরকার হবে না। যদি আমার কোনো চ্যানেলের সাথে যদি এটা সম্পর্ক করতে চাই, মুভ করতে চাই, সেক্ষেত্রে এটা আমরা করতে পারি, এটা যদি আমাদের কোনো ব্র্যান্ড চ্যানেল থাকে সেই ক্ষেত্রে। তারপরে সর্বশেষ যে অপশনটা, আমরা যদি আমাদের চ্যানেলটা না রাখতে চাই, যদি না রাখতে চাই, তাহলে এখান থেকে চ্যানেলটা কী করতে পারি, ডিলিট অপশন থেকে ডিলিট করে দিতে পারি। সর্বোপরি আমার এখানে আমাদের ইউটিউবের সেটিং সম্পর্কে আলোচনা শেষ। তো আপনাদের প্রশ্ন পূর্ব আমি দিব, তার আগে আমি আমার যেটা দেখাতে চাইছি যে চ্যানেল ইউআরএল, যেটা চ্যানেল কাস্টম ইউআরএল যেটা, সেটা আমি একটু দেখাইতে চাইছি। তো আমি একটু দেখাই, আমি আমার ভিন্ন একটা চ্যানেলে চলে যাই। যেমন এখান থেকে আমি কোন চ্যানেলটা, এই চ্যানেলটা চলে যাই, হ্যাঁ এটাও দেখাতে পারবো। তো এই চ্যানেলটা চলে আসলাম, আসার পরে একটু ফলো করেন। দেখেন এখানে অবশ্য আমি একবার কাস্টম করে ফেলছি, এই জন্য এখন আর আমি আপনাদের দেখাইতে পারতেছি না, কারণ আপনাদের অন্য কোনো ক্লাসে একবার যেহেতু দেখাই ফেলছি, এখন আর সম্ভব না এটা দেখানো। এটা আবার যদি আমি দেখাইতে চাই 90 দিন অপেক্ষা করতে হবে, তারপরে কি করতে পারবেন, আপনারা দেখতে পারবেন। এখন যদি আপনারা দেখতে চান, ওই চ্যানেল মামুন বেঙ্গলি, ওই চ্যানেলটা নাকি, ওই চ্যানেলটা দেখেন আমি এটা কাস্টমাইজ করছি। দেখেন এটা আমার চ্যানেল ইউআরএল, এই যে www.youtube.com/c/mamun 360 বেঙ্গলি, এই হলো আমার চ্যানেল। যদি এই লেখাটা যদি কি লেখে চ্যানেলে এই ইউটিউবের সাথে, তাহলে আমাকে খুব সহজে পাবে। আর স্বাভাবিকভাবে
ইউটিউব চ্যানেলটা দেখেন, আমরা যদি ইউটিউব চ্যানেলটা আসি, দেখেন এইখানে এই যে এটা ইউটিউব চ্যানেল, বা এই এত বড় একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে, যদি লিঙ্ক দেই মানুষের কাছে ভাববে, মানে মানুষ দেখতে পাবে যে না এটা আসলে ওরকম ভালো মানসম্মত না, ঠিক আছে, মানে ইউটিউবার না বা মার্কেটার না। তো আমরা যদি মার্কেটার হিসেবে যদি আমাদের চ্যানেলটা যদি কাস্টমাইজ না করা থাকে, চ্যানেল লিঙ্কটা কেমন দেখা যায় বলেন? তো আমাদের অবশ্যই কিছুটা ইউনিক বা আমাদের কিছুটা পরিবর্তন থাকতেই হবে, যেহেতু আমরা কাজ জানি। তো আপনারা কি করবেন, আপনাদের শর্ত অনুযায়ী 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আপনাদের চ্যানেলটা বিজনেস চ্যানেল যদি করতে চান, সেক্ষেত্রে আগে থেকে টার্গেট থাকতে হবে যে এই চ্যানেলটা আমি আর নাম পরিবর্তন করব না। সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে, তখন আপনি কি করবেন, চ্যানেলের নামটা আপনাকে পরিবর্তন করে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ভাই কাস্টম ইউআরএল কি 100 সাবস্ক্রাইবারেই চলে আসে নাকি 1000 সাবস্ক্রাইবার? 100 সাবস্ক্রাইবার, আচ্ছা 100 সাবস্ক্রাইবার হইলে আপনি কাস্টম ইউআরএল করতে পারবেন। আচ্ছা, তো আমি আমার ক্লাস আমি এখানে এই পর্যন্ত শেষ করতেছি। এখন আপনারা আপনাদের মতামত বা আপনাদের প্রশ্ন বা আনুষঙ্গিক যদি কিছু থাকে আপনারা করবেন, আমি শুনবো। ওকে, ধন্যবাদ সবাইকে।